জীবনের বাস্তব একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হতে পারে, কথাগুলো শুনে যাবেন। আমার কিছু বন্ধুরা আছে, তাদেরকে বলতেছি তারা ভালো করে ভিডিওটা দেখেন। দিন দিন তো কাতারে বয়স হইতেছে, টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের বয়সটা কোন জায়গায় যাইতেছে সেটা এখন একটু নিজে খেয়াল করে না। আমার কিছু বন্ধুরা আছে, তাদের বাস্তবায়নে এরকম হতে পারে। তো বিষয়টা একজন একটা পোস্ট করছে ফেসবুকে, তো সে একটা প্রবাসী, দেখেন সে ঘটনাটা কি ঘটছে, তো শোনেন। দীর্ঘ 12 বছর পর বিদেশ থেকে দেশে আসছে বিয়ে করার জন্য। আচ্ছা, বাস্তবে আমার পছন্দর কেউ নাই না থাকায় ফ্যামিলি একটা কচি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে। আগে থেকেই তাতে আমার কোনো আপত্তি ছিল না, ভালো কথা। ফ্যামিলি বিয়ে দিবে, এতে কোনো আপত্তি থাকার কথা না। তো সোনা দানা সহ এক প্রকার বিয়ার সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে গত 13 তারিখে দেশে আসছে। দেশে আসার পরের দিন থেকে দুই ফ্যামিলির বিয়ার আয়োজন করতে তাড়াহুড়া শুরু করে দিছে। ঠিক আছে, বিদেশ থেকে গেলে তো বিয়ার জন্য তাড়াহুড়া করে ফেলাই, তো তাড়াহুড়া দিছে। এর মধ্যে আবার শ্বশুর বাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য। ভালো কথা, বিয়ের আগে তো অবশ্যই মেয়ে দেখা লাগবে, পাত্রী কিরকম। আচ্ছা, আব্বা, আম্মা আর আমরা 3 জন গেলাম হবু বউ দেখতে। খুব ভালো। তাদের বাড়িতে গেলাম, প্রথম পরিচয় করিয়ে দিয়ে দেওয়া হলো হবু শ্বশুরের সাথে। ভালো, প্রথম পরিচয় হবু শ্বশুর দিবে। তারপরে শালার সাথে, তারপরে বইয়ের সাথে, হবু বউয়ের সাথে। হবু হবু বউ মাশাআল্লাহ গভীর পরীর মতো, অল্প বয়সী মেয়েরা সুন্দরী, মেয়েই সুন্দরী, পরীর মতো অল্প বয়সী মেয়েই সুন্দরী। আচ্ছা, অতঃপরে পরিচয় করে দেওয়া হলো হবু শাশুড়ির সাথে। তারপরে কি হয় দেখেন। ওইখানেই ঘটল বিপদী। শাশুড়িকে দেখে শাশুড়ির দিকে তাকাইতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে। কিছুক্ষণের জন্য এই সেই মেয়ে যে এক সময় আমার ক্লাস 5-এর প্রেমিকা ছিল, এসএসসির পরে যার বিয়া হয়ে যায়, এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে। এখন সেই ভাইটা এখন ফেসবুকে পোস্ট করছে, সবার মতামত জানতে চাইছে সেই ভাইটা এখন কি করবে। এখন আমার কি উচিত, বিয়াটা ভেঙে দেওয়া নাকি অতীত ভুলে গিয়ে প্রাপ্ত প্রেমিকার মেয়ের প্রেমিকার মেয়ের নিয়ে নতুন স্বপ্ন শুরু করব। তারপরে তাছাড়া এই বিয়াটা কি আমার হালাল হবে? তো এরকম কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে হয়। এটা মানুষের যারা ভুল বলে অথবা অবাস্তব কিছু না, বাস্তব। আমারও কিছু বন্ধু বান্ধব আছে, তারাই যদি মনে করে আর বেশি না 3-4 বছর পরে দেশে যায়, তো তারাই হচ্ছে এরকম ক্লাস ফ্রেন্ড অথবা কোনো প্রেমিকার মেয়েকে যায় বিয়ে করতে হবে। এই হলো বিষয়টা। অতএব বিদেশে থাকতে হবে, বিদেশে কাজ করতে হবে, কর্ম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, সবই ভাই জীবন। জীবন আপনার যেমনি হোক কেটে যাবে। অতএব বিদেশে থাইকে একবারে সারা জীবনই করেন না, দেশেও যান, বিয়ে শাদীও করেন। দেখেন কথাগুলা অনেকে অনেক কিছু কমেন্টে বলতে পারে, কিন্তু কিছু করার নাই ভাই, বাস্তবটা বলে গেলাম। আল্লাহ হাফেজ।